গুঁড়া মশলা। এরপর আমরা অ্যাড করব, পানিটা যখন ফুটে যাবে তখন আলুটা অবশ্যই আগের থেকে সিদ্ধ করে রাখবেন, তাহলে ছোলাটা রান্নার পরে আঠালো একটা ভাব আসবে, যেটা মুড়িতে মাখায় খাওয়ার জন্য খুবই ভালো। আলুটা ভালো করে নেড়ে গলিয়ে নেবেন, যাতে আলুটা মশলার সাথে মিশে যায়। মিশে যাওয়ার পরে আমরা ছোলা দিয়ে দিলাম। এখানে আছে 5-6 কেজি ছোলা। ছোলাটা এবার ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ আলু মশলা সব মিশিয়ে নিতে হবে।